ফেসবুক আইডি বা পেজে এখন থেকে আপনারা জিরো ফলোয়ার এবং জিরো ওয়াচ টাইমে মনিটাইজ পাবেন। হ্যাঁ, আজকের ভিডিওতে সেই পদ্ধতিটা দেখাবো কিভাবে আপনারা আপনার আইডিতে স্ট্রিমার্স, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এবং তার সাথে সাবস্ক্রিপশন সেট আপ, স্টার সেট আপ সব ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আমার স্ক্রিনটি লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে জিরো ফলোয়ার জিরো ওয়াচ টাইমে মনিটাইজ পাওয়া যায়। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো বিষয়টা হচ্ছে, এখানে দেখতে পারতেছেন ইনস্ট্রিম অ্যাডসে কোনো ফলোয়ার্স ওয়াচ টাইম দেখা যাচ্ছে না, তার সাথে অ্যাড অন রিলস, বোনাস, এই যে দেখতে পারতেছেন অপশনগুলো। সো এখন আমরা ইনস্ট্রিমার্সে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিছু দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে বলছি জিরো ফলোয়ার জিরো ওয়াচ টাইম দিয়ে মনিটাইজ পাবেন, তবে কখন আপনাকে দেবে আজকে আমি আপনাদেরকে দেখাবো। কোনো ইউটিউবারে আপনাকে এই ডিটেলসটা দেখায় নাই, কেন ফেসবুক আপনাকে ইনস্ট্রিমার সেট আপ দিচ্ছে না, রিল সেট আপ দিচ্ছে না, সব ডিটেলস কিন্তু আজকে জানতে পারবেন। হ্যাঁ, ভিডিওটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন অবশ্যই। সো আমরা এখন তাদের যে গাইডলাইন আছে সেখানে যাব, সেখানে যা দেখাবো আপনাদেরকে যে তারা কেন ফেসবুকে মনিটাইজ বর্তমান রিসেন্টলি বন্ধ করে দিয়েছে, যেমনটা অ্যাড অন লিস্ট, যেমনটা বোনাস, ইনস্ট্রিমার্স। এখানে দেখেন কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে জিরো ফলোয়ার জিরো ওয়াচ টাইম দিয়ে মনিটাইজ কিন্তু পসিবল। সো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের যে গাইডলাইন আছে। আমরা এখান থেকে এই যে দেখতে পারতেছেন এই যে সার্চ বার অপশন রয়েছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা সকলের আছে। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনারা এখানে নিচে, একদম নিচে দেখতে পারবেন এই যে ইনস্ট্রিম অ্যাডস এলিজিবিলিটি অন ফেসবুক, এই যে দেখতে পারতেছেন অপশনটা। আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন তাদের ডিটেলসগুলো দেওয়া আছে, যে তারা কবে আপনাদেরকে মনিটাইজ দেবে, তারা কেন বন্ধ করে রেখেছে। সো আমি সবগুলো আপনাদেরকে ট্রান্সলেট করে পড়াবো, তাহলে আপনি একদম আইডিয়া পাবেন, দেন বুঝতে পারবেন যে জিরো ফলোয়ার জিরো ওয়াচ টাইমে কখন ফেসবুক আপনাকে মনিটাইজটা দিয়ে যাবে। সো আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি এবং আমরা আমাদের যে ট্রান্সলেট অ্যাপ আছে সেখানে চলে আসলাম। এখানে দেখতে পারতেছেন সব কিছু এখানে রয়েছে। আমার যে ফেসবুকের যে গাইডলাইন আছে সেগুলো আমি এখানে নিয়েছি এবং নিচে আসলাম, ভালোভাবে কথাগুলো বুঝবেন। 4 অক্টোবর 2024 থেকে আমরা আর ইনস্ট্রিমার্স বিজ্ঞাপন ফেসবুকের জন্য আবেদন গ্রহণ করব না। হ্যাঁ, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে আপনারা মনিটাইজ পাচ্ছেন না কেন। তারা তো বলেই দিয়েছে, এখানে দেখেন 4 অক্টোবর 2024 থেকে, মানে 4 অক্টোবর থেকে তারা ইনস্ট্রিম অ্যাডস বিজ্ঞাপন ফেসবুকের জন্য আবেদন গ্রহণ করবে না, কারণ আমরা একটি সরলীকৃত নির্মাতা নগদীকরণ অভিজ্ঞতা তৈরি করছি। ফেসবুক সামগ্রী নগদীকরণ, এই অভিজ্ঞতা আমাদের ইনস্ট্রিমার্স বিজ্ঞাপন, রিলে বিজ্ঞাপন এবং পারফরমেন্স বোনাস প্রোগ্রামগুলিকে একত্রিত করে, যা নির্মাতাদের একাধিক বিষয়বস্তু বিজনেস থেকে উপার্জন করা সহজ করে তোলে। তারা কিন্তু বর্তমান রিসেন্টলি এটা মানে অফ করে রাখছে, রিল সেট আপ, স্টার সেট আপ। আপনারা অনেকে স্টার সেট আপ পাচ্ছিলেন না, স্টার সেট আপ, তার সাথে সাথে হচ্ছে ইনস্ট্রিমার সব বন্ধ করে রাখছে। তার নিচে কী বলছে সেটা বুঝি আমরা বুঝতে পারি যে এই পরিবর্তনটি কিছু নির্মাতার জন্য হতাশজনক হতে পারে। হ্যাঁ, এটা সকলেই আপনাদের কাছে হতাশজনক হয়েছে, কারণ আপনি ভিডিও চালিয়ে যাচ্ছেন, ভিডিও থেকে আপনারা মানে সেট আপ পাচ্ছেন না। কিন্তু আমরা বিশ্বাস করি এটি একটি আরও সহগমিত এবং কার্যকর নগদীকরণ অভিজ্ঞতা তৈরি করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা ফেসবুক বিষয়বস্তু নগদীকরণ এটাতে যোগদানের জন্য আমন্ত্রণ পাঠাচ্ছি এবং পরবর্তী মাসগুলোতে তা চালিয়ে যাব। যদিও বিটা 2025 সাল পর্যন্ত শুধুমাত্র আমন্ত্রিত থাকবে, আপনি এই ফর্মে আগ্রহ সহজ করতে পারেন। দ্রষ্টব্য, আগ্রহ ফর্মটি একটি আবেদন নয় এবং এটি গ্যারান্টি দেয় না যে আপনাকে বেটাতে আমন্ত্রণ জানাবেন। মানে আপনারা অনেক ইউটিউবার আপনাকে বলে যে আপনি একটা আবেদন করেন ফেসবুকের কাছে, ফেসবুক আপনাকে মনিটাইজ দেবে। ফেসবুক কিন্তু এটা বলে দিয়েছে, দ্রষ্টব্য, আগ্রহের ফর্মটি একটি আবেদন নয়, এটা কিন্তু আবেদন নয় এবং এটি গ্যারান্টি দেয় না। মানে ওরা গ্যারান্টি কোনোভাবে দিবে না যে আপনাকে মনিটাইজ দেবে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। এখন 2025 সালে কিন্তু আপনারা মনিটাইজ পাবেন, একদম ক্লিয়ার বোঝা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে। যদিও বিটা 2025 সাল পর্যন্ত শুধুমাত্র আমন্ত্রিত থাকবে, আপনি এই ফর্মে আগ্রহ প্রকাশ করতে পারেন। তারা কিন্তু 2025 সালে ফেসবুকের মনিটাইজটা আবার অ্যাভেলেবেল করে দেবে। 2024-এর মনে করেন যে শেষের পর্যায়ে এসে গেছে। এই যে আপনাদেরকে আমি মানে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো একদম কিন্তু রিয়েলিটি তথ্য, কারণ যেগুলো আমি ফেসবুকের গাইডলাইন থেকে কালেক্ট করেছি, প্রমাণ সহকারে দেখালাম। কারণ আপনারা অনেকেই মনিটাইজ পাচ্ছিলেন না। এখন একটা বিষয় হচ্ছে, আপনারা এটা বুঝতে পারলেন যে 2025 সাল থেকে তারা মনিটাইজ অ্যাভেলেবেল করে দেবে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ। আমরা এখন তাদের গাইডলাইনে গেলাম, এখানে কিন্তু তারা ভালোভাবে বলে দিয়েছে। এখন আপনাদেরকে জিরো ফলোয়ার্স মানে থাকলেই হবে, এবং যদি আপনার ওয়াচ টাইম না থাকে সেটা কোনো সমস্যা নেই। ডিরেক্টলি তারা কিন্তু এই যে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা, এটাই কিন্তু তারা দিবে। দেন তার সাথে সাথে ইনস্ট্রিমার সেট আপও আপনারাও কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে জিরো ফলোয়ার জিরো মানে ওয়াচ টাইমে কখন মনিটাইজ দিবে, তার সাথে সাথে কেন বন্ধ ছিল, সব কিছু ডিটেলস কিন্তু এক ভিডিওতে আপনাদেরকে প্রকাশ করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর 25 সালে কিন্তু আপনারা সকলে মনিটাইজ পাবেন। নিয়মিত কাজ করে যান। ধন্যবাদ।